সোমবার বুদ্ধ পূর্ণিমায় আউশ গ্রামের লবণধার গ্রামে গাজন উৎসবে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। প্রাচীন রীতি মেনে আজও দেবতা চুরি হয় প্রতি বছর। স্থানীয়রা জানান, এটি ধর্মরাজের গাজন। দেবতার নাম স্বরূপনারায়ণ। গাজন উপলক্ষে বসে যাত্রা, বাউল গানের আসর। কথিত রয়েছে, একটি শঙ্খচিল উড়ে এসে বসত লবণধারের নির্দিষ্ট জায়গায়। এরপর স্বপ্নাদেশ পেয়ে শুরু হয় ধর্মরাজের পুজো। একসময় বর্ধমানের রাজাদের অধীন ছিল এই গ্রাম। বলা হয়ে থাকে, দেবী সর্বমঙ্গলা অধিষ্ঠান করতেন এখানে। পরে দেবীকে নিয়ে যাওয়া হয় বর্ধমানে। এই গ্রামে ছিল বিষ্ণুর পদচিহ্ন সম্বলিত প্রস্তর মূর্তি, কিন্তু তার মধ্যে একটি এখন থাকে লবণধার নিকটবর্তী পরিশা গ্রামে। কথিত আছে, পরিশা গ্রামে রায় পরিবারের কোনো পুত্র সন্তান বাঁচত না। দেবতা স্বপ্নাদেশ দেন লবণধার থেকে মূর্তি এনে পুজো করতে। স্বপ্নাদেশ পেয়ে আবেগের বশে একটি মূর্তি তারা চুরি করে নিয়ে চলে যায়। সেই থেকে একটি মূর্তি পরিশা গ্রামেই পূজিত হচ্ছে, অন্য মূর্তিটি লবণধারে পূজিত হয়। তবে গাজনের সময় লবণধার থেকে পরিশা নিয়ে মূর্তিটি পরিশা থেকে নিয়ে আসা হয়। গাজন শেষ হওয়া পর্যন্ত দুই দেবতা লবণধার গ্রামেই অবস্থান করেন। প্রাচীন রীতি মেনে গাজন শেষ হওয়ার পর আজও পরিশা গ্রামের সেবায়েতরা দেবতাকে চুরি করেই লবণধার থেকে নিয়ে যান। সকলের অগোচরে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, প্রতি বছর এই গাজন দেখতে দেবশালা, পরিশা, মানকর, ভাতকুণ্ডা থেকে বহু মানুষ ভিড় করেন গ্রামে। লবণধার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সুখবর টিভি।